আপনারা দেখছেন দাপিডি নিউজ, সোজা কথা সহজভাবে। প্রচন্ড গরমে তৃপ্তি পেতে বাড়িতে এসি লাগাবেন? চলে আসুন ডায়মন্ড হারবার ডিজিটাল গ্যালারিতে। ডিজিটাল গ্যালারি থেকে এসি কিনলেই পেয়ে যাবেন একদিন পুণ্যলক্ষীতে লাঞ্চ টিকিট। এসি রাখবে আপনার শরীর ঠান্ডা, আর পুণ্যলক্ষীতে ভ্রমণ করবে আপনার মনকে তাজা। আসানসোলের সালানপুর থানার অন্তর্গত কল্যাণেশ্বরী অজিতেশনগর শ্মশানঘাট এলাকা থেকে উদ্ধার হলো 5,000 টাকা। কিন্তু এই 5,000 টাকার মধ্যে প্রত্যেকটি 100 টাকার আধপোড়া নোট। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। আধপোড়া শুধু 100 টাকার নোট প্রায় 5,000 উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কোথা থেকে এই টাকা এলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তো ওখানে গিয়ে দেখি যে কতগুলো 100 টাকার নোট ছিল, তো ওইগুলো জ্বালিয়ে পোড়ানো ছিল। তো এই প্রায় অনেক মতো 1200 টাকা বা 1400 টাকার মতো জ্বালানো পোড়া ছিল। তারপরে এখানে আবার সার্চ করে দেখা গেলো দোকানের মধ্যে এখানে আরও কিছু টাকা জ্বালানো জ্বালিয়ে পুড়েছে। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত শিবপুরে বালুরঘাট মালদা রেল রাস্তায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। জানা যায় আহত ওই ব্যক্তির নাম বেঙ্গু হাজরা, বয়স 28 থেকে 30 বছরের মধ্যে। বাবা মা মারা গিয়েছেন দীর্ঘদিন আগে। তারপর থেকেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান তিনি। স্থানীয় সূত্রে জানা যায় রাত্রি 9টার সময় বুনিয়াদপুর থেকে বালুরঘাটগামী ট্রেনের ধাক্কায় রেল লাইনের ধারে ছিটকে পড়ে সে। শরীরের বিভিন্ন অংশে চোট পেলেও গুরুতরভাবে চোট পেয়েছে মাথায়। সারা রাত্রি এই অবস্থায় কাটানোর পর ঘটনাটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রসুলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে আসা হলে অবস্থার বেগতিক দেখে তৎক্ষণাৎ কর্তব্যরত চিকিৎসক কালদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন। দেখি যে ট্রেনে ধাক্কা লেগে এক সাইডে পড়ে গেছে। এবং এখনো কি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। আর রাত 9টার সময় ট্রেনে লেগেছে। প্রথমে এসি আমি ওনার সঙ্গে কথা বললাম, তো আমাকে ডাইরেক্ট বললো যে ট্রেনেই ধাক্কা লেগেছে। কিভাবে লাগলো? সে কি আনমনা ট্রেনে হয়তো যাচ্ছিল বা রাত 9টার সময় কুয়াশা ছিল, সেই সময় দেখতে বুঝতে পারিনি। দেওয়াল লিখন নিয়ে তৃণমূল বিজেপির সংঘর্ষ। বিজেপির দেওয়াল লিখন মুছে সেগুলিকে তৃণমূলের দখল করাকে কেন্দ্র করে উত্তেজনা তমলুক শহরে। বিজেপির নেতৃত্বেরা নতুন করে দেওয়াল লিখন করতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তমলুকের 16 নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, কয়েক মাস আগে থেকে এলাকার মানুষের থেকে সম্মতি নিয়ে তমলুক শহরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখনের জন্য দেওয়ালগুলিকে রেডি করে রাখে বিজেপি নেতৃত্ব। পরশু ও গত রাতে 16 নম্বর ওয়ার্ডের সমস্ত বিজেপির লেখা দেওয়ালগুলিকে মুছে টিএমসি লিখে দেওয়া হয়। নতুন করে চুন বুলিয়ে লেখা হয় খেলা হবে। দেওয়াল মালিকদেরও ভয় দেখানো হয়েছে। তমলুক শহর তৃণমূলের সভাপতি তথা 16 নম্বর ওয়ার্ডের নেতা চঞ্চল খাড়ার নেতৃত্বে এলাকার দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ। আজ সকালে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা নতুন করে দেওয়াল লিখতে গেলে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয়, হামলা চালানোর চেষ্টা করে। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনে বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর চেষ্টা হয় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ চলে উত্তেজনা। অবশেষে পুলিশের তরফ থেকে 2 দলকে নিয়ে থানায় বসাবসির ব্যবস্থা করা হয়। কি হয়েছে? আমাদের জানুয়ারি 2020 থেকে আমাদের তমলুক শহরে অনেক দেওয়াল ধরা আছে এবং আমাদের এনওসি নিয়েই যেসব ব্যক্তিগত মালিকানাধীন প্রাচীর আছে তাতে আমাদের করেছে। কিন্তু গতকাল আমাদের আবার পেন্টিং শুরু হয়েছে বিজেপির লোগো দিয়ে, এবং গতকাল রাত্রে কিছু তৃণমূলের দুষ্কৃতী তমলুক শহরের 16 নম্বর ওয়ার্ডে আমাদের দেওয়ালগুলো মুছে দেয় এবং যেসব বাড়িতে এনওসি দিয়েছে তাদেরকে থেন্ডিং দিচ্ছে রাতের অন্ধকারে গিয়ে। ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্য বিধানসভা ভোটে বিভিন্ন এলাকায় মোতায়েন করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সমগ্র রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও ইসলামপুরে নির্বিঘ্নে নির্বাচনের কাজ পরিচালনা করতে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। জেলায় ইতিমধ্যেই 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। বৃহস্পতিবার জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি শহর সংলগ্ন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকাতেও রুট মার্চ শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর। আগেই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হওয়ায় নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ মেনে চলা হচ্ছে, এমনটাই ভাবছেন সাধারণ মানুষ।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এই রুট মার্চ করা শুরু হয়েছে। ইসলামপুরের চোপড়া এলাকায় এক কোম্পানি ও চাকুলিয়া এলাকায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে এবং রুট মার্চ চলছে বলে জানা যায়। রাজ্যে বিধানসভা নির্বাচনের লড়াই এবার ত্রিমুখী, এমনটাই জল্পনা রাজনৈতিক মহলে। কেন্দ্র ও রাজ্যের শাসক দল বিজেপি ও তৃণমূল বাংলা দখলের দৌড়ে মূল প্রতিদ্বন্দ্বী, তবে লড়াইয়ে পিছিয়ে নেই মহাজোট। ইতিমধ্যেই বাম ও তাদের শরিক দল কংগ্রেস, পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ এর সাথে অন্যান্য দলের মহাজোট আলোচনার টেবিলে। তাই ত্রিমুখী লড়াইয়ে আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ পিছিয়ে নেই মানতে নারাজ দলীয় নেতৃত্ব। আছে হাইজেনের এরকম নির্বাচন কার্যালয় কতগুলো হচ্ছে বা কিভাবে হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে? কীভাবে হচ্ছে বলতে গেলে আমাদের প্রথমত যেটা ছিল, আমাদের অরাজনৈতিক একটা সংগঠন ছিল আহলে সুন্নাতুল জামাত। সেই হিসেবে আমরা এই পর্যন্ত সেই আহলে সুন্নাতুল জামাতের যে আমরা অফিসগুলো করেছি, প্রায় আমাদের সাব ডিভিশনে 150 ওভার করেছি আমার হাত দিয়ে। এবার আরও যে সমস্ত আমাদের কর্মীবৃন্দ আছে তারা আবার বিভিন্ন জায়গায় তারা করেছে, সেই জায়গায় আমার হাতে প্রায় 150 আপ হয়ে গেছে। এবার সেইগুলো নতুন করে তারা কি করেছে, আহলে সুন্নাতুল জামাতের এই অফিসগুলো তারা আবার আইএসএফের কার্যালয় করে নিয়েছে। যেহেতু রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে হচ্ছে, সেই জন্য আহলে সুন্নাতুল জামাতকে আমরা একটু সরিয়ে রেখেছি, যেহেতু রাজনীতি আর অরাজনীতি এই দুটোকে আমরা এক করতে চাই না। আহলে সুন্নাতুল জামাতটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, সেবামূলক সংগঠন, আর রাজনীতিটা যেভাবে হয় আমাদের গণতান্ত্রিক দেশ, সেইভাবে রাজনীতি করার জন্য আমরা বর্তমান প্রতিটা বিধানসভাতে এভাবে হচ্ছে। হ্যাঁ, প্রতিটা বিধানসভাতে আমাদের কার্যালয় রেডি হয়ে গেছে। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার মহকুমার মধ্যে 1.5 শতাধিক আইএসএফ দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে, এমনটাই জানালেন আইএসএফ সমর্থক হাফেজ বাহাউদ্দিন। এদিন মন্দির বাজার বিধানসভা এলাকার দিগবেরিয়াতে আইএসএফ দলীয় কার্যালয়ের উদ্বোধনের পর তিনি জানান কথা। তবে 21-এর লড়াইয়ে 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ সব পক্ষই। খেলা হবে স্লোগান থেকে টুম্পা, কয়লা থেকে পামেলা। 21-এর নির্বাচনের আগে সরগরম রাজ্য রাজনীতির আঙিনা। আজকে এই মিছিল লাল ঝান্ডার মিছিল নয়, জনগণের মিছিল, জনগণের স্বতঃস্ফূর্ত মিছিল, শিলিগুড়ির জনতার মিছিল। জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই মিছিল সমস্ত মানুষ। আগামী 28শে ফেব্রুয়ারি ব্রিগেডে মহাসমাবেশের ডাক দিয়েছে কংগ্রেস এবং বাম জোট। তার আগে শিলিগুড়িতে মহামিছিল করল বামফ্রন্ট। এই মিছিলের নেতৃত্ব দেন বাম নেতা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। বাম মোর্চার নেতাদের দাবি, রাজ্যে তৃণমূলকে হারাতে যে জোট তৈরি হয়েছে, মানুষ তাতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। তারই উদাহরণস্বরূপ আজকের মিছিলে মানুষের ঢল। রাজ্যের বিধানসভা ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। দার্জিলিং থেকে ফিরে এসে বাগডোগরা বিমানবন্দরে জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একদিনের সফরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবার জন্য দার্জিলিং পাহাড়ে গিয়েছিলেন রাজ্যপাল। আজ কলকাতা ফেরবার পথে বাগডোগরা বিমানবন্দরে তিনি জানান যে এই প্রথম জনসাধারণের জন্য খোলা হয়েছিল দার্জিলিংয়ের রাজভবন। তিনি আরও জানান, বিধানসভা নির্বাচন যেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়, তা সব রাজনৈতিক পার্টি এবং জনসাধারণের লক্ষ্য থাকা উচিত। তিনি আরও বলেন, ইলেকশন কমিশন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যা যা পদক্ষেপ নেবে তা অবশ্যই পালন করা উচিত সাধারণ মানুষের। For the first time, Rajbhavan Darjeeling was open to the people, and for 3 days, people in large number attended the cultural festival organized by Ministry of Culture. I was happy to be there at the closing session yesterday. It was a grand extravaganza. This has happened also at Cooch Behar. 900 artists from West Bengal and outside participated. From my side, each of the artists has been given an honorarium of 1,000 rupees extra, and I'm making available an amount of 9 lakhs to EGHSC
so that can be given to the artists as our respect to them. Raj Bhavan Darjeeling's utility for such a function was very desirable. I am happy that it has happened. On 27th of February, we have birth anniversary of great Rajvanshi warrior Chillarai. Chillarai, who is famous historically because he had the agility of Chil, eagle. His portrait will be unveiled at Rajbhavan, Kolkata on 27th February, his birth anniversary. That will be a befitting tribute to one of the greatest warriors belonging to Rajvanshi community and who is respected across the centuries for his valor, for his sagacious approach, for his farsightedness. West Bengal is a state that has to be at the pinnacle, and North Bengal has to contribute massively for it. I have no doubt, from tourist point of view, Darjeeling as a hill station is rightly called as Queen of Hills. It is unbeatable. I hope in times to come there will be more festivals, more sport activities suited to that area also, so that our cultural richness emanates light for everyone else.